থেকে 23 এপ্রিল 2022 শনিবার পেয়ে যাবেন। প্রথমে আমরা যে চাকরি আপডেটটি এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আইটিআই ট্রেড সার্টিফিকেট কোর্সে ভর্তি। তো যারা যারা আইটিআই করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, ভর্তির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন চাই ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস। যারা যারা করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। এখানে এটা যে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 31 মে 2022, ঠিক আছে। তো 31 মে 2022 হচ্ছে এটা লাস্ট ডেট, আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা পুর নিগমে কনজারভেটিভ মজদুর পোস্টে নিয়োগ চলছে, যেখানে আমি আপনাদেরকে অলরেডি বলেইছিলাম যে এখানে কোয়ালিফিকেশন চাই লিখতে এবং পড়তে জানতে হবে। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 104টি। এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে 24 এপ্রিল 2022, আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানতে হবে। এরপর বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা পুর নিগমে পরিবেশ বন্ধু পোস্টে নিয়োগ চলছে, যেখানে প্রাক্তন সমরকর্মীদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি, যেখানে টোটাল 3 জনকে নেওয়া হবে। 24 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট, আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mscwb.org। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটি চাকরি আপডেট, যেটা হচ্ছে পাইলট হওয়ার ট্রেনিং। তো দেখতে পাচ্ছেন পাইলট হওয়ার যে সরকারি ট্রেনিং সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 18 মে 2022, ঠিক আছে। তো এটার যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে যে হাবিলদার এবং এমটিএস পোস্টে নিয়োগ চলছে, সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে হাবিলদার পোস্টের জন্য, আর দ্বিতীয়টি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য, যেখানে লাস্ট ডেট কিন্তু 30 এপ্রিল 2022। আর এখানে দুটির জন্যই কিন্তু কোয়ালিফিকেশন চাই মাধ্যমিক পাস। তো যারা মাধ্যমিক পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট আপনারা যারা ক্লাস 10 পাস করেছেন সবাই এখানে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে গোয়া শিপ বিল্ডার্স লিমিটেডের টেকনিক্যাল কর্মী পোস্টে নিয়োগ চলছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন আইটিআই অথবা ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট। যারা আইটিআই করেছেন আবেদন করতে পারবেন, যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন, যারা গ্র্যাজুয়েট করেছেন তারাও আবেদন করতে পারছেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 174টি। এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 28 এপ্রিল 2022, আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন goashipyard.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপর বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ চলছে। তো যারা ডিপ্লোমা করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 7টি। এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে 1 মে 2022, আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপর বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ চলছে। তো অ্যাপ্রেন্টিস হচ্ছে এটা কিন্তু একটি ট্রেনিং, যেখানে যারা মাধ্যমিক এবং তার সাথে সাথে আইটিআই করেছেন, শুধুমাত্র মাধ্যমিক নয়, মাধ্যমিক প্লাস তার সাথে সাথে যারা আইটিআই করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 174টি। এটা লাস্ট ডেট হচ্ছে 26 এপ্রিল 2022, আর এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, যেটা আমি আপনাদেরকে অলরেডি শেয়ার করেছি, 2972 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে এবং আইটিআই থাকতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে 10 মে 2022 হচ্ছে এটা লাস্ট ডেট, আর বিভিন্ন ডিভিশনে হাওড়া, কাঁচরাপাড়া থেকে আসানসোল থেকে বিভিন্ন ডিভিশনে আপনাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, মালদা ডিভিশনেও রয়েছে। তো তাই অবশ্যই এখানে কিন্তু আপনারা ট্রেনিংগুলো নিতে পারবেন। এই ট্রেনিং নেওয়ার পরে আপনারা কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা আইটিআই প্লাস যে ট্রেনিং সার্টিফিকেট এগুলো দেখিয়ে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে
ভাবা অ্যাটমিক রিসার্চে স্টাইপেন্ডারি ট্রেনি। তো যারা যারা এখন অবধি আবেদন করেননি সবাইকে রিকোয়েস্ট হলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করুন। খুব ভালো মানের বেতন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট। যারা যারা ডিপ্লোমা তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এটার যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে 260টি। এটা লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল 2022। ঠিক আছে, এরপর দেখুন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশন। এই বর্ডার রোড অর্গানাইজেশনে কিন্তু এখানে কিন্তু নিয়োগ চলছে মাল্টি স্কিল্ড ওয়ার্কার। ঠিক আছে, বর্ডার রোড অর্গানাইজেশন। ঠিক আছে, তো এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে মাধ্যমিক অথবা এইচএস অথবা আইটিআই। তো যারা যারা যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 302টি। এটা লাস্ট ডেট সেটা হচ্ছে 20 মে 2022। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.bro.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাই শুধুমাত্র গ্র্যাজুয়েশন। 330টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং 9 মে 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.bis.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটা লেটেস্ট নোটিফিকেশন, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। 31টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 30 এপ্রিল হচ্ছে এটা লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.ipr.res.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ইউপিএসসির তরফ থেকে। ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রয়েছে কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেখানে কোয়ালিফিকেশন চাই পোস্ট গ্র্যাজুয়েশন। 53টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 26 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। ঠিক আছে, এরপর দেখুন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে বেসিলের তরফ থেকে। বেসিল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 378টি। আর এখানে কোয়ালিফিকেশন আপনাদের চাই সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। যারা যারা উচ্চ মাধ্যমিক করেছেন অ্যাপ্লাই করতে পারবেন, যারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 378টি। 25 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.besil.com। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট, এটাও কিন্তু একটি নতুন নোটিফিকেশন, সেটা হচ্ছে সেন্ট্রাল সিল্ক বোর্ডে সায়েন্টিস্ট। ঠিক আছে, সেন্ট্রাল সিল্ক বোর্ডে সায়েন্টিস্ট, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাইছে। 15টি টোটাল ভ্যাকেন্সি। 25 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন csv.gov.in। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ইস্টার্ন কমান্ডে স্টেনোগ্রাফার এবং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, ইস্টার্ন কমান্ডে স্টেনোগ্রাফার এবং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। 37টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 29 এপ্রিল 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে হবে। আপডেটটি পাচ্ছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো 150 অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কোয়ালিফিকেশান কী কী লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এবং টেকনিক্যাল পদে কিন্তু 150 জন ছেলেমেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যারা যারা বিই অথবা বিটেক করেছেন। ঠিক আছে,
বিই অথবা বিটেক করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোয়ালিফিকেশন, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 150টি। তো তাই যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এটা আপনাদেরকে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর বন্ধুরা বাঁ দিকে দেখতে পাচ্ছেন আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে হাইকোর্টে স্টেনোগ্রাফার। তো দেখতে পাচ্ছেন 45টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো দেখতে পাচ্ছেন পাটনা হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 45 জন লোক নিচ্ছে এবং তার ছাড়াও কিন্তু এখানে স্টেনো পোস্টে কিন্তু রয়েছে, যেখানে টাইপিং টেস্ট কিন্তু আপনাদের করা হবে। টাইপিংয়ে যাদের যাদের স্পিড রয়েছে মিনিটে শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো যারা যারা আবেদন করতে চাইছেন পাটনা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা ডান দিকে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে পরিবহন নিগমে 357 অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু একটা লেটেস্ট নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন চাই আইটিআই অথবা ডিপ্লোমা থেকে পাস। যারা যারা আইটিআই পাস করেছেন, ডিপ্লোমা পাস করেছেন, তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে, আর অ্যাসিস্ট্যান্ট ফিটা যেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান যেটাও হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে। পোস্টে টোটাল 357 জন লোক নিচ্ছে। তো কারা কারা কোন পদের জন্য যোগ্য, তো দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন চাই আইটিআই এবং ডিপ্লোমা। যারা যারা আইটিআই করেছেন অ্যাপ্লিকেশন করতে পারছেন, যারা যারা ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে একটি সুবিধা হচ্ছে যারা যারা আইটিআই করেছেন তারাও এখানে কিন্তু 35,000 প্লাস এখানে স্যালারি পেতে পারেন, ঠিক আছে। তো খুব ভালো মানের বেতনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো ভ্যাকেন্সিও রয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি পোস্টের জন্য 100 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 357টি টোটাল ছেলে মেয়েদেরকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো যাদের যাদের আইটিআই ডিপ্লোমা করা রয়েছে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে অর্থাৎ বিএসএফে 89 সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু নতুন একটি নোটিফিকেশন, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর ওয়ার্কসে এবং সাব ইন্সপেক্টর অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 89 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের যদি আপনি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন। আর এখানে সাব ইন্সপেক্টর জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যারা যারা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে কোয়ালিফিকেশন, যারা যারা ডিপ্লোমা করেছেন সিভিল থেকে বা ইলেকট্রিক্যাল থেকে তারা অবশ্যই আবেদন করতে ভুলবেন না। এরপর বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে এনপিসিআইএল, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এনপিসিআইএল লিমিটেডের তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়েছে, দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে, যেখানে এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে কিন্তু 225 জন লোক নিচ্ছে। তো এখানেও কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন কী কী চায়, সেটা হচ্ছে মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা যারা বিই অথবা বিটেক করেছেন 4 ইয়ারের বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন উইথ 60% মিনিমাম ওভারঅল মার্কস, ঠিক আছে। মিনিমাম 60% নম্বর কিন্তু আপনাদেরকে থাকতেই হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। খুব ভালো মানের বেতন কিন্তু আপনাদের এনপিসিআইএলের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে, যেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। এরপর দেখুন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট, সেটা হচ্ছে দুর্গাপুর এনআইটি। আমি অলরেডি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন আপনাদেরকে শেয়ার করেছিলাম। দুর্গাপুর এনআইটি তে নিয়োগ করা হচ্ছে 100 অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে 100টি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কিন্তু 106টি রয়েছে, আরও বিভিন্ন পোস্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন টিচিং পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, অশিক্ষক কর্মী, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা হচ্ছে দুর্গাপুর শাখায় কাজের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারিনটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টের জন্য আপনাদেরকে কোয়ালিফিকেশন বলে দিচ্ছি। দেখুন কিছু কিছু পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 12 পাস,
কিছু কিছু কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন যারা যারা করেছেন, আর কিছু কিছু কোয়ালিফিকেশন রয়েছে যারা যারা বিই অথবা বিটেক করেছেন। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। এই যে দুর্গাপুর যে এনআইটি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন। ঠিক আছে, এখানে মিনিমাম নম্বর কিন্তু দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে, আর যারা যারা নর্মাল ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে 60% কিন্তু এখানে থাকতে হবে। এরপর বন্ধুরা পরবর্তী এখানে অ্যাপ্রেন্টিসের একটি নোটিফিকেশন পাচ্ছি, সেটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি পোস্টে 45 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, মাইনিং এই সমস্ত ট্রেড থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা এই ট্রেনিংগুলো করতে চাইছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেবো। এরপর বন্ধুরা এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে দিল্লির SSSB, ঠিক আছে, যেটা হচ্ছে DSSB, ঠিক আছে, DSSB থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 165 জন অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে DSSB। তো দেখতে পাচ্ছেন দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, অ্যাসিস্ট্যান্ট আর্কিফিস্ট, শিফট ইনচার্জ এবং ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, পাম্প ড্রাইভার, ফিটার, সুপারভাইজার পোস্টে কিন্তু 165 জন ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। তো আপনাদেরকে জানতে হবে এখানে কি কি কোয়ালিফিকেশান লাগছে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্টের জন্য এখানে যে গ্রেড 1 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আর্কাইভস ইন্ডিয়া থেকে আর্কাইভস কিপিংয়ে ডিপ্লোমা কোর্স পাস করা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। বয়সের লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর অবধি। বেতন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, গ্রেড পে 4200, খুব ভালো রয়েছে। আর এখানে আমি আপনাদেরকে দ্বিতীয় পাতাতে নিয়ে যাব, যেখানে অন্যান্য পোস্টের জন্যও কিন্তু কোয়ালিফিকেশানগুলো জেনে রাখা প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স, অর্থাৎ যারা যারা বিই অথবা বিটেক করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারছেন। 18 থেকে 35 বছর হচ্ছে লিমিট। আর এখানে বেতনের মানও দেখতে পাচ্ছেন খুব ভালো রয়েছে, গ্রেড পে রয়েছে 4800, খুব ভালো রয়েছে। আর ম্যানেজার ট্রাফিকের জন্য দেখতে পাচ্ছেন যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারা এখানে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানেও বেতনের মান খুব ভালো রয়েছে, বয়সের লিমিট রয়েছে 18 থেকে 35 বছর অবধি। আর দেখতে পাচ্ছেন প্রোটেকশন অফিসারের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি আপনার করা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। আর ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারছেন। এটা কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতার একটি চাকরি, আর এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতার একটি চাকরি। ঠিক আছে, তো এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের থাকে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। এরপর দেখুন বন্ধুরা পরবর্তী এখানে আরও একটি এনটিপিসির তরফ থেকে আপডেট এসেছে, সেটা হচ্ছে এনটিপিসির যে পরীক্ষা সেটা কিন্তু 9 এবং 10 মে, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা আসতে চলেছে আপনাদের। কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে বিজ্ঞপ্তি নম্বর 01/2019, এই যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসির তরফ থেকে যে CBT 2 টেস্ট, সেটা কিন্তু আপনাদের 9 এবং 10 মে পরীক্ষা হবে। যারা যারা সেকেন্ড লিস্টে নাম এসেছে তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিন এবং খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এসএসসি পরীক্ষা নিতে চলেছে মে মাসের, দেখতে পাচ্ছেন 9 এবং 10 তারিখে। ঠিক আছে, এরপর দেখুন বন্ধুরা পরবর্তী আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে রেলের অধীন সংস্থায় 150 সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, যেটা হচ্ছে CRIS, ঠিক আছে, CRIS, অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ডেটা অ্যানালিস্ট পোস্টে কিন্তু 150 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যারা যারা ডিগ্রি কোর্স পাস করেছেন সেখানে যেখানে আইটি হতে পারে, ইনফরমেশন টেকনোলজি, যেখানে কম্পিউটার সায়েন্স হতে পারে, যেখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা কম্পিউটার সায়েন্স শুধুমাত্র হতে পারে, অথবা কম্পিউটার টেকনোলজি হতে পারে, অথবা ইনফরমেশন টেকনোলজি হতে পারে। এই সমস্ত ট্রেড থেকে বা এই সমস্ত স্ট্রিম থেকে বা এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা যারা বিই অথবা বিটেক করেছেন 4 ইয়ারের, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। যারা যারা MCA করেছেন তারা তো অবশ্যই এখানে
আবেদন করতে পারছেন। এটা হচ্ছে কোয়ালিফিকেশন, টোটাল 150টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরবর্তী এখানে আরও একটি সরকারি ট্রেনিংয়ের একটি আপডেট এসেছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন অধিকার দপ্তর রাজ্যের 22টি কেন্দ্রে ফল এবং সবজি সংরক্ষণের ট্রেনিং দিচ্ছে। ঠিক আছে, এগ্রিকালচারাল একটি ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে ট্রেনিং দেওয়া হবে 2.5 মাস ধরে। ঠিক আছে, খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজে লাগে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা কৃষক পরিবার বা এফপিসি বা এনজিও। চলুন আপনাদেরকে 5 নম্বর পাতাতেই পুরো কমপ্লিটলি ডিসকাস করে দিচ্ছি যে এখানে কি বলা হচ্ছে। অন্তর্ভুক্ত ছেলেমেয়েরা 18 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ট্রেনিং শুরু কিন্তু 26 এপ্রিল থেকে। আর দেখতে পাচ্ছেন সিট সংখ্যা রয়েছে 550টি। এখানে মাসিক ভাতা আপনাদেরকে 500 টাকা করে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন এবং স্বনির্ভর হওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে। ঠিক আছে, আর কোন কোন কেন্দ্রে ট্রেনিং দেওয়া হবে সেটা কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল যে ওয়েবসাইট এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন westbengalgov.in। এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে